আমাদের বিরোধী দলের যে জোট 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল অলি আহমদ বীর মুক্তিযোদ্ধা ওনাকে বিরোধী দলের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তো বিরোধী দলের জায়গা থেকে অবস্থানটা হচ্ছে, আমরা দেখেছি এর আগে বেশ বহু বছর ধরে প্রায় 35 বছরের মতো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। আমাদের কাছে মনে হয়েছে যে গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন এবং আমরা দেশকে আমাদের সেই রাজনৈতিক অবস্থানটাও জানান দিতে চাই যে আমাদের যিনি প্রার্থী তাকে আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবকত্ব হিসেবে তিনি সবচেয়ে গ্রহণযোগ্য হবেন। এটা হচ্ছে একটা রাজনৈতিক অবস্থান জানান দেওয়া আপনারা বলতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে 70 অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল, তাহলে আমরা আসলে একটা আসলেই নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য এবং যেই রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়ে আসতেন তিনি আরও অনেক বেশি সম্মানিত হতেন এবং আরও অনেক বেশি গ্রহণযোগ্য এবং আস্থার জায়গাটা হতেন, ব্যক্তি হিসেবে না, এই পদটার সম্মানটা আরও বাড়ত। তো এটা ছিল আমাদের প্রত্যাশা এবং সংসদের প্রথম দিন থেকেই আমরা সেটার জন্য সংবিধান সংস্কার পরিষদের কথা বলে এসেছি, গণভোটের রায় বাস্তবায়নের কথা, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে এসেছি। তো সরকার দল তারা বলছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে আপনি দেখেন জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়ও, তারা কমিটি করেছেন সেই অনুযায়ী 70 অনুচ্ছেদ তাদেরও কমিটমেন্ট, তাহলে সেই রাষ্ট্রপতি আমরা পাবো যে আরও 5 বছর পরে, যদি মাঝখানে কোনো ঘটনা না ঘটে। তাহলে এইটা আসলে একটা গণ অভ্যুত্থান হলো, আমরা সবাই মিলে জুলাই সনদ রচনা করলাম এবং সংস্কার গণভোটের গণরায়ও পক্ষে আসলো, তো সেটা আমাদের জন্য একটা দুঃখজনক, হতাশাজনক। কিন্তু তারপরেও যেহেতু নির্বাচন হচ্ছে, আমরা এটা বিনা কন্টেস্টে এই জন্য দিতে চাই না, আমরা সে কারণে বিরোধী দলের জায়গা থেকে সেখানে প্রার্থী দিয়েছি। এবং আজকের মিটিংয়েও আলোচনা হয়েছে যাতে সুষ্ঠুভাবেই নির্বাচন প্রক্রিয়াটা সম্পন্ন হয়।